আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। আমি তাসনুভা খান আঁচল, বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে আমরা আমাদের ফিজিওলজি সাবজেক্টের প্রথম কার্ড সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাডের আইটেম 8 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 8-এর টপিক হচ্ছে হোয়াইট ব্লাড সেলস অর WBC, ক্লাসিফিকেশন উইথ নর্মাল কাউন্ট, মরফোলজি, development, properties, functions, leucocytosis, leukopenia. হোয়াইট ব্লাড সেল রিলেটেড ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আগে আমরা দেখে নেই। Classify white blood cells, name the counting system of WBC, describe the morphology of WBC with identical points, describe the development of WBC, describe the properties of WBC, describe the functions of WBC, define opsonization and phagocytosis, which WBC have the property of phagocytosis and how. Leucocytosis, definition, cause. Leukopenia, definition, cause. What is leukemia? প্রথমেই আসি WBC এর ক্লাসিফিকেশন সম্পর্কে। WBCকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়, গ্রানিউলোসাইট অ্যান্ড অ্যাগ্রানিউলোসাইট। গ্রানিউলোসাইটের মধ্যে 3 রকমের সেল থাকে, নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড বেজোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে 2 রকমের সেল থাকে, মোনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট। এখন আসি গ্রানিউলোসাইটগুলোকে কেন গ্রানিউলোসাইট বলছে এবং অ্যাগ্রানিউলোসাইটগুলোর নামগুলো কীরকম হচ্ছে। গ্রানিউল কথাটির অর্থ হচ্ছে দানা। এ মানে উইদাউট, আর গ্রানিউল মানে দানা। তাহলে যে ধরনের লিউকোসাইটের সাইটোপ্লাজমে স্পেসিফিক গ্রানিউল বা দানা থাকে তাদেরকে বলা হয় গ্রানিউলোসাইট, এবং যাদের সাইটোপ্লাজমে স্পেসিফিক গ্রানিউলস থাকে না তাদেরকে বলা হয় অ্যাগ্রানিউলোসাইট। তাহলে এক্ষেত্রে স্পেসিফিক গ্রানিউল কথাটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাগ্রানিউলোসাইটে যে একেবারেই কোনো গ্রানিউল থাকে না তার জন্য এদের নাম অ্যাগ্রানিউলোসাইট হয়েছে এরকম নয়, এদের সাইটোপ্লাজমে কোনো স্পেসিফিক গ্রানিউল থাকে না তার জন্য এদের নাম এরকম হয়েছে। এখন কথা হচ্ছে যে এই গ্রানিউলোসাইট আর অ্যাগ্রানিউলোসাইটের নামগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যদি একটি ট্রিক দেখি তাহলে দেখতে পাবো এই গ্রানিউলোসাইটগুলোর নামের শেষে ফিল আছে। আমরা এইভাবে মনে রাখতে পারি, সাইটগুলোকে আমরা ফিল করতে পারি। হ্যাঁ, এটা আমাদের ওই ফিলিং না যেটা আমরা কোনো কিছু অনুভব করতে ইউজ করি, কিন্তু এক্ষেত্রে আমরা মনে রাখার ক্ষেত্রে এই ফিল ব্যাপারটাকে মনে রাখতে পারি। আর অ্যাগ্রানিউলোসাইটে ফিল থাকবে না, নামের শেষে সাইট থাকবে, মোনোসাইট অ্যান্ড লিম্ফোসাইট। লিম্ফোসাইটকে আবার 2 ভাগে ভাগ করা হয়, বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটকে আবার 3 ভাগে ভাগ করা যায়, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল অ্যান্ড সাপ্রেসর টি সেল। ছবিতে আমরা সবগুলো হোয়াইট ব্লাড সেলসকে দেখতে পাচ্ছি। এখন আমরা হোয়াইট ব্লাড সেলসের কাউন্টিং সিস্টেম সম্পর্কে জানব। 3টা কাউন্টিং সিস্টেম রয়েছে, টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট অ্যান্ড অ্যাবসোলিউট কাউন্ট।
টোটাল কাউন্টে আমরা প্রতি কিউবিক মিলিমিটারে কতগুলো হোয়াইট ব্লাড সেলস আছে সেগুলো কাউন্ট করি। এক্ষেত্রে আমরা পাই 4000 to 11000 সেলস পার কিউবিক মিলিমিটার। ডিফারেন্সিয়াল কাউন্টে আমরা 100টা সেলের মধ্যে কতগুলো হোয়াইট ব্লাড সেলস রয়েছে এবং কোন প্রকারের হোয়াইট ব্লাড সেল কতগুলো করে রয়েছে সেগুলো খেয়াল করি। এক্ষেত্রে আমরা পাই নিউট্রোফিল 50 to 70%, ইওসিনোফিল 1 to 4%, বেসোফিল 0 to 1%, মোনোসাইট 2 to 8%, লিম্ফোসাইট 20 to 40%। এখন আসি অ্যাবসোলিউট কাউন্ট সম্পর্কে। নিউট্রোফিল 3000 to 6000 per cubic millimeter of microliter, eosinophil 150 to 300, basophil 0 to 100, monocyte 300 to 600, lymphocyte 1500 to 2700। এই বিভিন্ন ধরনের লিউকোসাইটের মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড বেসোফিলকে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বলা হয়, কারণ এরা নিজেদের শেপ চেঞ্জ করতে পারে। পলি শব্দের অর্থ বহু, মর্ফ মানে আকার আকৃতি। এই লিউকোসাইটগুলো তাদের শেপ বিভিন্ন দরকার অনুযায়ী চেঞ্জ করতে পারে বলে এদের নাম হয়েছে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। এখন আমরা মরফোলজি অফ WBC সম্পর্কে জানব। প্রথমে জানব নিউট্রোফিল সম্পর্কে। আমাদের ছবিতে আমরা এইখানে নিউট্রোফিল দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রোফিলের নিউক্লিয়াসে 3টা লোব রয়েছে, তবে সাধারণত নিউট্রোফিলের নিউক্লিয়াসে 1 থেকে 5টা লোব থাকতে পারে এবং এই লোবগুলো নিউট্রোফিলের এজ ইন্ডিকেট করে। এছাড়াও নিউট্রোফিলের সাইটোপ্লাজম অ্যাসিডিক এবং বেসিক 2 ধরনের ডাই দিয়ে স্টেন্ড হতে পারে। এর জন্য আমরা এখানে ফাইন গ্রানিউলস অফ রেডিশ পার্পল কালার দেখতে পাই নিউট্রোফিলের সাইটোপ্লাজমে, এবং এর ডায়ামিটার 10 to 14 মাইক্রোমিটার। যেহেতু নিউট্রোফিলে একাধিক লোব থাকে, এর জন্য নিউট্রোফিলকে মাল্টি লোবড বলা হয়। তাহলে কোনো একটা লিউকোসাইটে আমরা যদি 3 থেকে 4টা বা 5টা লোব বিশিষ্ট নিউক্লিয়াস এবং রেডিশ পার্পল কালার সাইটোপ্লাজম দেখতে পাই এবং তার মধ্যে স্পেসিফিক গ্রানিউল দেখতে পাই, তাহলে আমরা বুঝে নিব সেটা একটা নিউট্রোফিল। এখন আসি ইওসিনোফিল সম্পর্কে। ইওসিনোফিলের নিউক্লিয়াসের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা লোব রয়েছে। এর জন্য ইওসিনোফিলকে বলা হয় বাইলোবড, কারণ এখানে মোস্টলি 2 থেকে 3টা লোব থাকে নিউক্লিয়াসের, এবং এটার সাইটোপ্লাজম রেড কালার হয় কারণ এটা ইওসিন কালার দিয়ে স্টেইনড হয়। আর এর সাইটোপ্লাজমে আমরা কোর্স গ্রানিউলস দেখতে পাবো। এর ডায়ামিটার 10 to 15 মাইক্রোমিটার। আমরা যদি বেসোফিলের দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা 2টা লোব দেখতে পাবো নিউক্লিয়াসে এবং কিছু গ্রানিউলস দেখতে পাবো যাদের কালার ব্লু অর পার্পল। এরকম কালার হওয়ার কারণ এরা বেসিক ডাই দিয়ে স্টেন্ড হয়েছে। তাহলে বেসোফিলে আমরা কোর্স ডার্ক পার্পল অর ব্লু গ্রানিউলস দেখতে পাবো। এর ডায়ামিটার 8 to 10 মাইক্রোমিটার, এবং যেহেতু এক্ষেত্রে আমরা 2টা লোব বিশিষ্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তাই বেসোফিলকেও আমরা বাইলোবড বলতে পারবো। তাহলে মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা যদি ইওসিনোফিল এবং বেসোফিল দেখতে পাই, আমরা কিভাবে দুটোকে আলাদা করব? বেসোফিলের
গ্রানিউলসগুলো পার্পল অর ব্লু কালার দিয়ে স্টেন্ড থাকবে এবং ইওসিনোফিল রেড কালার দিয়ে স্টেন্ড থাকবে। পাশাপাশি ইওসিনোফিলের সাইটোপ্লাজমটাকে রেডিশ দেখা যাবে এবং বেসোফিলের সাইটোপ্লাজমকে ব্লু অর পার্পল দেখা যাবে। এখন আসি লিম্ফোসাইট। লিম্ফোসাইটের নিউক্লিয়াসের দিকে তাকালেই দেখতে পাচ্ছি এই সব ধরনের লিউকোসাইটের মধ্যে লিম্ফোসাইটের নিউক্লিয়াস সবচেয়ে বড়। তাহলে যদি আমরা একটা ডেফিনিট লার্জ নিউক্লিয়াস দেখতে পাই তাহলে আমরা বুঝে নিব যে এটা একটা লিম্ফোসাইট। এবং এর সাইটোপ্লাজমও বেসোফিলিক দিয়ে স্টেন থাকে এবং ব্লু কালার থাকে। তাহলে লিম্ফোসাইটে আমরা পাবো ন্যারো রিম অফ বেসোফিলিক ব্লু সাইটোপ্লাজম। সেলটা স্মল 7 to 10 মাইক্রোমিটার ইন ডায়ামিটার অ্যান্ড এটার নিউক্লিয়াস সবচেয়ে বড় লার্জ 10 to 14 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। মোনোসাইটের নিউক্লিয়াস হচ্ছে কিডনি শেপড। এর এই কিডনি শেপড নিউক্লিয়াসটা দেখে আমরা বুঝে নিব এটা একটা মোনোসাইট। কিডনি শেপড নিউক্লিয়াস অ্যান্ড এটার ডায়ামিটার হচ্ছে 10 to 18 মাইক্রোমিটার। লাইফ স্প্যান অফ ডব্লিউবিসি। গ্রানুলোসাইটের ক্ষেত্রে নর্মালি after released from bone marrow 4 to 8 hours in bloodstream and another 4 to 5 days in tissues. But in infection এদের লাইফ স্প্যান কমে গিয়ে ফিউ আওয়ার্সের মতো হয়ে যায়, কারণ তারা বিভিন্ন ফরেন অর্গানিজম তখন ইনজেস্ট করতে থাকে এবং তারা নিজেরাও ওই সময় ডেস্ট্রয় হয়ে যায়। Monocyte, unless destroyed by phagocytic functions, can live for months or even years. Lymphocyte 100 to 300 days. এখন আমরা কিছু চিত্রের মাধ্যমে ডব্লিউবিসি এর প্রপার্টিজ সম্পর্কে জানব। ধরে নেই আমাদের ডব্লিউবিসি এর প্রপার্টিগুলোকে আমরা একটি ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরে নেই আমাদের বডিতে স্কিনের মাধ্যমে কোনো একটা ফরেন পার্টিকেল অর কোনো একটা টক্সিক সাবস্টেন্স এন্টার করেছে। তখন কি হবে? এই সাবস্টেন্সটা আমাদের টিস্যুর মধ্যে জমা হয়ে আছে। তখন এই সাবস্টেন্সটা ডব্লিউবিসি এর প্রতি একটা স্টিমুলাস দিবে, যার প্রতি আকৃষ্ট হয়ে ডব্লিউবিসি এই এন্ডোথেলিয়ামের সাথে বাইন্ড করতে চাবে। এন্ডোথেলিয়ামের সাথে বাইন্ড করার জন্য ডব্লিউবিসি এবং এন্ডোথেলিয়াম দুটোর মধ্যেই বাইন্ডিং সাইট থাকে কিছু, যার কারণে ডব্লিউবিসি এই এন্ডোথেলিয়ামের সাথে বাইন্ড হয়ে রোলিং করে সামনে এগিয়ে যাবে এবং ডব্লিউবিসি এর এই এন্ডোথেলিয়ামের সাথে মার্জ হয়ে যাওয়ার এই প্রসেসকে বলা হয় মার্জিনেশন। শুধু মার্জিনেশন হলেই তো আর ওই ফরেন পার্টিকেল অর ওই টক্সিক সাবস্টেন্সটা আমাদের বডি থেকে রিমুভ হয়ে যাবে না, ওইটা তখনও বডিতে থাকবে। তাই কি করবে? ডব্লিউবিসি এই এন্ডোথেলিয়ামের মধ্যে থাকা কিছু পোর বা ছিদ্রের মাধ্যমে বের হয়ে যেতে চাবে, কিন্তু ডব্লিউবিসি তো আকারে বড় এই পোরগুলোর তুলনায়, তখন ডব্লিউবিসি এই পোরগুলোর মধ্যে দিয়ে স্কুইজ হয়ে বের হয়ে যেতে চাবে। এই প্রসেসটাকে বলা হয় ডায়াপেডেসিস। তারপর ডব্লিউবিসি অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে সিউডোপড সৃষ্টির মাধ্যমে সামনে এগিয়ে যাবে, যেটা করে অ্যামিবা। তার প্রয়োজনে সিউডোপড সৃষ্টির মাধ্যমে চলাচল করতে পারে। সেটার সাথে মিল রেখে এই ডব্লিউবিসি এর এই ধরনের চলনকে নাম দেওয়া হয়েছে অ্যামিবয়েড মুভমেন্ট। তারপর ডব্লিউবিসি এই টক্সিক সাবস্টেন্সটার কাছে চলে যাবে
এবং WBC অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই যে একটা কেমিক্যাল সাবস্টেন্স অথবা একটা টক্সিন, তার প্রতি আকৃষ্ট হয়ে WBC এই এতটা পথ অতিক্রম হয়ে তার কাছে চলে আসলো, এই প্রসেসটাকেই বলা হয় কেমোটেক্সিস। কেমো মিন্স কেমিক্যাল অ্যান্ড টেক্সিস মিন্স চলন। এই ব্যাপারটাকে আমরা আরও ভালো করে গাইটনে থাকা একটা ছবির মাধ্যমে বুঝতে পারি। এটা হচ্ছে ব্লাড ভেসেল, এগুলো হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে থাকা পোর্স। যখনই একটা টক্সিক সাবস্টেন্স অথবা একটা কেমিক্যাল সাবস্টেন্স বডিতে দেখা দিবে, তখনই WBC এই পোরের মধ্য দিয়ে স্কুইজ হয়ে বাইরে বেরিয়ে এসে এই টক্সিক সাবস্টেন্সের চারদিকে জমা হতে থাকবে। এই কেমিক্যাল সাবস্টেন্সের প্রতি WBC এর এই চলনকেই বলা হয় কেমোটেক্সিস। শুধু কেমোটেক্সিস হলেই তো আর এই সাবস্টেন্সটা বডি থেকে রিমুভ হয়ে যাবে না, তার জন্য প্রয়োজন ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে এই লিউকোসাইটটা সিউডোপোর তৈরি করে, যার কারণে এই ব্যাকটেরিয়া অথবা টক্সিন সাবস্টেন্সকে সে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তার মধ্যে থাকা লাইসোজোমের এনজাইম দিয়ে সে আলটিমেটলি এই পার্টিকেলটাকে ডাইজেস্ট করে ফেলে। ফলে এই পার্টিকেলটা আমাদের বডিতে আর থাকে না এবং আমরা একটা ইনফেকশন অথবা একটা ডিজিজ হওয়া থেকে রক্ষা পেয়ে যাই। এভাবেই WBC প্রতিনিয়ত আমাদের শরীরে প্রতিরক্ষার কাজ করছে। তাহলে আমরা WBC এর প্রপার্টিসগুলোকে দেখি। মার্জিনেশন, physiological retention of WBC to the vascular wall. Diapedesis, the process by which the leukocytes can squeeze through the vascular pores. Amoeboid movement maximum rate 40 micrometer per minute. It is a special type of movement by which neutrophils and macrophages move towards damaged tissue by producing pseudopod. Chemotaxis, the phenomenon by which different chemical substances in the tissues cause the leukocytes to move either toward or away from the source of chemical substances. It is effective up to 100 micrometer. No tissue is more than 50 micrometer away from the capillary. Substances can cause chemotaxis. Bacterial and viral toxins, degenerative products of inflamed tissue, reaction products of complement complex, reaction products of blood clot. Phagocytosis, cellular ingestion of offending agents. Factors affecting phagocytosis: rough surface of the particle, protein coat decreases and electrical charge increases phagocytosis. Opsonization. Opsonization is the process by which a pathogen is selected for phagocytosis and destruction. Antibody adhere to bacterial membrane susceptible to phagocytosis. Phagocytic cells are neutrophil, যার মধ্যে 3 to 20 phagosome থাকে। Monocyte, 100 bacteria per RBC per MP. Eosinophil have bit phagocytic activity and platelets have also phagocytic property. Opsonization এর ডেফিনেশনটা আমরা এভাবেও বলতে পারি: Opsonization refers to the attachment of antigen molecules like bacteria to the surface of phagocytes by the help of some special molecules called opsonins like immunoglobulins.
Functions of WBC: neutrophil causes phagocytosis, mainly bacteria, release of cytotoxic substance. Eosinophil phagocytosis, release of histamine, associated with allergic condition like parasite killing and prevent allergy. Basophil, release of heparin and histamine. Lymphocyte, B lymphocytes secrete antibodies. Helper T cell, activation of B cell, cytotoxic T cell and macrophages. Cytotoxic T cell, kill virus infected and tumor cell. Suppressor T cell, inhibits helper T cell. Monocyte, antigen presentation and phagocytosis করে. WBC prevent disease by phagocytosis and antibody formation. WBC কাউন্টগুলোর বৃদ্ধি বা কমের কারণে কিছু ডিজিজ হয়, আমরা সেগুলো সম্পর্কে জানবো এখন। প্রথমেই আসি লিউকেমিয়া সম্পর্কে। Leukemia may be defined as uncontrolled production of WBC characterized by greatly increased number of abnormal WBC in circulating blood. Leucocytosis, increased number of leukocytes more than 11,000 per cubic millimeter of circulating blood. লিউকোসাইটোসিসের কজগুলোকে আমরা দুই ভাগে এক্সপ্লেন করতে পারি, ফিজিওলজিক্যাল কজ অ্যান্ড প্যাথোলজিক্যাল কজ। লিউকোসাইটোসিসের ফিজিওলজিক্যাল কজ হচ্ছে এক্সারসাইজ, কোল্ড বার্থ, প্রেগনেন্সি, ডাইআর্নাল ভেরিয়েশন, ইনক্রিজড ইন আফটারনুন, নিউবর্ন। অ্যান্ড প্যাথোলজিক্যাল কজগুলো হচ্ছে ইনফেকশন, ইনফ্লামেশন, টিস্যু ইনজুরি, হিমোরেজ, নিওপ্লাজিয়া, ডায়াবেটিক কিটোএসিডোসিস, কর্টিকোস্টেরয়েড। What is leukopenia? Decreased number of leukocytes less than 4,000 per cubic millimeter of circulating blood. Causes of leukopenia: viral infection, typhoid fever, aplastic anemia, acute and subacute leukemia. আমাদের আজকের আইটেমের পড়া এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই আইটেম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।